নেশামুক্তি কেন্দ্রে নেশাসক্ত যুবকের নেশা পরিত্রাণের পরিবর্তে মিলল জীবন মুক্তি। নেশামুক্তি কেন্দ্র থেকে নেশাগ্রস্ত যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে খোয়াই মহকুমার আমপুরাস্থিত ইয়াত্রী সুকাং এন্ট্রি ড্রাগ নামক নেশামুক্তি কেন্দ্রে। জানা গেছে, মৃত যুবকের নাম রুনাল দেববর্মা, বয়স 21 বৎসর, পিতা ব্রজমোহন দেববর্মা, বাড়ি খোয়াই মহকুমার অন্তর্গত রতনপুর নবীন ঠাকুর পাড়াতে। ঘটনার বিবরণী জানা যায় যে নেশাসক্ত অবস্থায় রুনাল দেববর্মাকে ওর পরিবারের লোকজন বিগত 3রা ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভর্তি করায় ওই নেশামুক্তি কেন্দ্রে। এমতাবস্থায় নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মাত্র 5 দিনের ব্যবধানে শনিবার ভোররাতে আমপুরাস্থিত ইয়াত্রী সুকাং এন্ট্রি ড্রাগস নামক নেশামুক্তি কেন্দ্রে শৌচালয় থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ওর সঙ্গী সাথীরা। নেশাসক্ত যুবকের ফাঁসিতে মৃত্যুর খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে ছুটে আসে খোয়াইস্থিত বাইজাল পুলিশ ফাঁড়ির পুলিশ। আইনি প্রক্রিয়া মোতাবেক নেশামুক্তি কেন্দ্র থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালের মর্গে। নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় নেশামুক্তির পরিবর্তে ফাঁসিতে মৃত যুবকের মৃতদেহ উদ্ধার চলছে নানান ধরনের জল্পনা কল্পনা। তবে পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই যুবকের মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে। আবার কেউ কেউ বলা বলি করছে, নেশাসক্ত অবস্থায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজে থেকে আত্মহত্যার পথ বেছে নেয় নেশাগ্রস্ত যুবক রুনাল। তবে মৃত রুনালের পরিবারের পক্ষ থেকে ওদের পুত্রের মৃত্যুর আসল রহস্য উন্মোচন করতে খোয়াই বাইজাল পুলিশ ফাঁড়ির কর্মরত আধিকারিকদের নিকট বিনম্র আবেদন জানানো হয়। নেশামুক্তি কেন্দ্রে নেশামুক্তির পরিবর্তে ফাঁসিতে আত্মঘাতী যুবকদের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা খোয়াই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তার বাবার নাম কি তো স্যার? বাবার নাম ব্রজমোহন দেববর্মা। আর যে মারা গেছে যে মারা গেছে জুনেল দেববর্মা। কেমনে মারা গেছে স্যার? ড্রাগস এডিকশন মারা গেছে। না, ড্রাগস এডিক্টেড মানে মারাটা গেছে কেমনে? সুইসাইড? আমি তো কই আগে আমরা হাসপাতালে গিয়ে পাইছি, শুধু জায়গা থেকে যাচ্ছে মারা গেছে, তারপর সুইচারে মারা গেছে। সুইসাইড করে মারা গেছে। গামছা দিয়ে এখন কই আছে স্যার বডিটা? ডিস্ট্রিক্ট হাসপাতালে